শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি একটা মাছ এর ভিডিও আনতে চলেছি। সেটা হচ্ছে এগুলোকে বলে মায়া মাছ। তো দেখো কত বড় বড় মায়া মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে আমি একটা রান্না করব, সেটা হচ্ছে পাতায় ভাজা বলে ওটাকে। তো আমি এটা ভাজা করব কড়াইতে মশলা দিয়ে পাতায় ভাজা। তো চলো, এবার এটাকে আমি মাছটা থালাতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু দেব, কিছু বলতে মশলা। তো চলো শুরু করি। দেখো প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো একটু বেশি করেই দিতে হবে। এবার আমি একটু আদা দিয়ে দেব, আদা বাটা। এবার আমি দেব জিরে বাটা। দেখো আদা বাটা জিরে বাটা দেওয়া হয়ে গেছে। এবার রসুন বাটা দেব। এগুলো আগে থেকেই আমি বাটা করে রেখেছিলাম। তো এবার আমি কি দেব, এবার আমি হলুদ গুঁড়ো দেব। তাহলে জিরে আদা রসুন হলো আর পেঁয়াজ হলো। এবার আমি হলুদ গুঁড়ো দেব, দেখো যতটুকু লাগবে ততটুকুই। এবার লঙ্কা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো। দেখো একটু মাছ যেহেতু এই জন্য একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দেব। এবার আমি কি দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। অনেকে লবণ বলতে পারো। দেখো স্বাদ অনুযায়ী নুন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমার সব মশলাটা কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব, মানে মাছের গায়ে মাখিয়ে নেব। চলো তাহলে মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি এই আলুগুলোও দিয়ে দেব কুচি কুচি করে, তাহলে টেস্টি বেশি হয়। তো চলো আলুগুলো আমি ঢেলে দিই এক এক করে। এবার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, মাছের সাথে মশলার সাথে একসাথে করে মিশিয়ে নেব। দেখো মাছ মশলা আলু সব একসাথে আমি এবার মেশাতে একটু টাইম লাগবে। তবে তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভাজা হবে তাই আমি একটু তেল দিয়ে নেব। দেখো তেলটা আমার আগে দেওয়া হয়নি তাই এখন দিয়ে নিলাম। এটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই, যেহেতু এটা ভাজা করব। তো এই জন্য আমি এর সাথে মিশিয়ে নেব। মেশানো আমার এখনও হয়নি মশলাটা, তো আমি মিশিয়ে নিই। এবার চলো তাহলে সব কিছু দেওয়া কমপ্লিট। দেখো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে মেশানো। আলু পেঁয়াজ আর মশলা যা যা দেওয়ার দিয়ে আমি কমপ্লিট করেছি, মাখা হয়ে গেছে। এবার আমি চলো তাহলে কড়াইতে বসিয়ে দিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এর মধ্যে তেল দিয়ে দেব। চলো তাহলে একটু তেল দিয়ে দিই, একটু বলতে একটু বেশি করেই দেব। তো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের চারি সাইডে তেলটা লাগিয়ে নেব। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, লাগানোও হয়ে গেছে। এবার মাছগুলো আমি ঢেলে দেব, আস্তে করে ঢেলে দেব। এবার মাছগুলোকে এক এক করে আমি ভালো করে, দেখো আমার মাছটা সুন্দর করে গোল করে আমি বসিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে এখনই। তো মাছটা ভাজা যখন হয়ে যাবে তখন যে কত সুন্দর লাগছে তো কী বলবো। তাহলে চলো এটা হতে থাক, ততক্ষণ অন্য কাজ করতে থাকি, ততক্ষণ এটা হতে থাক। চলো দেখো মাছটা আমার হয়ে গেছে রান্না। তো কি সুন্দর কালার এসছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এত সুন্দর কালার এসছে, মানে এত সুন্দর, মুখে বলার মতো না। তো চলো তরকারিটা আমি নামিয়ে নেব এবার কড়াই থেকে। তো খাবারটা এতটাই টেস্টি হয় খেতে, আমার তো খুবই ভালো লাগে। আমি এটা খুবই সুন্দর খেতে ভালোবাসি। তো চলো নামিয়ে নিই, আর আগে নামিয়ে নিই তারপরে বলছি। তো দেখো আমি ফাইনালি থালাতে নামিয়ে নিয়েছি। এবার যাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে আমার ভালো লাগবে নতুন নতুন এই ধরনের ভিডিও আনতে। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রেখো।
আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো তাহলে আসি আজ, টাটা। সবাই হ্যাপি থেকো।